بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال الله تعالى في آية أخرى بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شاهدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু জোরে পড়ুন, যে কখন লোক আছে একটু জোরে জোরে পড়ুন। একটা মাদ্রাসা তো আলেমের কারি অনেক আলেম, একটু সঙ্গে মহব্বত ওয়ালা আলে সাইয়্যিদিনা গরিবকে যদি পোষণ করো, গরিব করেছে কে তোমাকে, হেসে হেসে বলবে সে আল্লাহ মহান, সে আল্লাহ মহান। আল্লাহুম্মা সকলে খুব উচ্চ আওয়াজে বলুন ওয়ালা আলে সাইয়্যিদিনা ইতিমকে যদি পোষণ করে, ইতিম করেছে কে তোমাকে, হেসে হেসে বলবে সে আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের আমাদের এমন একটা জায়গায় বসিয়েছেন, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত। এই মাদ্রাসাটা হলো মেয়েদের মাদ্রাসা, যার জন্য করে মাদ্রাসার হেডিং এ লেখা আছে বানাত। বানাত শব্দের মানে হলো মেয়ে ছেলে, বিনতুন। তো এই জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতে অনেক মেয়েরা তারা পড়াশোনা করে। আমরা সকলে জানি যে জীবনতলা থানার ভিতরে এত বড় একটা মাদ্রাসা, যেখানে 100-র বেশি আরো অনেক মেয়েরা তারা পড়াশোনা করে, একেবারে আজকাল থেকে নিয়ে বোখারি পর্যন্ত, শুরু থেকে শেষ। আমরা সকলে জানি যে মাদ্রাসার পরিচালক আমাদের সকলের শ্রদ্ধাভাজন আমার বন্ধু জনাব হযরত মাওলানা বাহাউদ্দিন আমিনী সাহেব। এই মাদ্রাসা এলাকার মানুষের প্রচেষ্টা, এলাকার মানুষের সহযোগিতা, এই মাদ্রাসাটা এত সুন্দর তৈরি হয়েছে। আজকের এই মাদ্রাসায় দুদিন ব্যাপী জলসা,
আজকের প্রথম দিন, আগামী কাল হবে দ্বিতীয় দিন। আজকের আমাদের এই জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত, এই মেয়েগুলো যারা আলেম হবে, এই মেয়েগুলো তারা বাড়িতে গিয়ে তাদের পরিবার, তাদের পাড়া প্রতিবেশী মেয়েদেরকে তাদের কোরআন হাদিস শোনাবে। তো আজকের এই জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত যেটা হলো আলেমের কারখানা বলা হয়। আমাদের বাড়িতে সচরাচর দেখবেন অনেক লোহা লক্ষ্য পড়ে থাকে, পুকুরে পড়ে থাকে পানিতে ভেজে। তো এই লোহা লক্ষ্যগুলো পানি লাগার পরে জং ধরে। আমি বেশি হেডিং আপনাদের কাছে বলবো না, যতটুকু সময় কোরআন এবং হাদিসের উপর আপনাদের কাছে বোঝাবো। তো এই লোহাটা যখন জং লাগে, এখন দেখবেন মানুষেরা ধান কাটার সময় অনেক মানুষের বাড়িতে পুরাতন কাস্তে আছে। আমাদের জীবনতলা বাজারে কুড়ি দিতে আনে, কুড়ি 50 টাকা 100 টাকা করে এক একটা কাস্তের দাম। তো এই কাস্তেগুলো যখন জং আসে তখন জীবনতলায় কামারের বাড়ি নিয়ে যেতে হয়। কামার তখন ওই জিনিসটাকে সুন্দর করে তৈরি করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি বলে একটা কিতাব আছে, বাইহাকি শরীফে রাসূলুল্লাহ বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইজা আসাবাহুল মাউন কিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে ওই লোহাটা যেমন পরিষ্কার করার জন্য, জংটাকে ছাড়াবার জন্য যখন তোমরা কামারের কাছে নিয়ে যাও তখন ওই জংগুলো পরিষ্কার হয়ে যায়। তো আমাদের এই যে কল বাজা অন্তর যেটা আছে আমাদের, এই অন্তর এমন একটা জিনিস, এই অন্তরে মরিচা পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ। যেমন লোহাতে পানি লাগলে জং ধরে, মানুষ যখন গুনার কাজ করে তখন তার অন্তরে জং ধরে। ঠিক এই আমাদের এই যে গুনার কারণে যে জং এসে যায়, এই জংটা তো আর কামারের বাড়ি নিয়ে গেলে হবে না, এই জংটা তো কোনো পীর সাহেবের বাড়িতে নিয়ে গেলে হবে না। এই জংটা পরিষ্কার করার রাসূল একটা পদ্ধতি বার করেছেন। আল্লাহ নবী বললেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদা ইজা আসাবাহুল মাউন কিলা ইয়া রাসূলুল্লাহ মা জিলাউহা ক্বামা কাসরাতুল মাউতি ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন। আমি আপনাদের কাছে যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা, তোমাদের অন্তরটা যদি তোমরা দূর করতে চাও নোংরাগুলো, তোমরা বেশি বেশি করে মরণের স্মরণ করো আর বেশি বেশি করে আল্লাহর দিউত কিতাব কোরআন তেলাওয়াত করো। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা হয়। মানুষ যখন মারা যায় তখন তার মাথার কাছে বসে বসে চারিদিকে কোরআন তেলাওয়াত হয়। আমি আজকে যতটুকু আলোচনা করব মাদ্রাসার বিষয়ে আলোচনা করব। আল্লাহর নবী উপর একটা হাদিসে বলেছেন, হাদিসটার নাম হলো তিরমিজি শরীফের ভিতরে। আল্লাহ পাকের নবী বললেন, তাহলে তোমাদের মরণের চিন্তা করতে হবে আর আল্লাহর কোরআন তোমাদের তেলাওয়াত করতে হবে। এই দুটো জিনিস যদি তোমরা ধরে থাকতে পারো তাহলে তোমাদের অন্তরের পরিচয়গুলো দূর হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আমাদের বিশ্ব নবী, তো জাহানের বাদশা। আল্লাহর নবী প্রত্যেক দিন আল্লাহ পাকের কাছে তওবা তেলাওয়াত করতেন। রাসূল বলেছেন, কুল্লা ইয়াওমান মিয়াতা মাররা, কুল্লা ইয়াওমান মিয়াতা মাররা। নবী বলেছেন, আমি রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর কাছে প্রত্যেক দিন কুল্লা ইয়াওমান মিয়াতা মাররা, আমি 100 বার করে আল্লাহর কাছে তওবা করতাম। আমরা মুসলমান হয়ে গুনাহে জর্জরিত হয়ে রয়েছি। আমরা অনেকেই নামাজ পড়ি বটে, এই নামাজগুলো দেখবেন লোক দেখানো নামাজ, এই নামাজগুলো দেখবেন দিয়াকারী নামাজ। সেই জন্য রাসূলুল্লাহ যার মাথা থেকে পা পর্যন্ত কোনো গুনাহ হয় না,
সেই রাসূল যদি আল্লাহর কাছে যদি প্রত্যেকদিন তওবা করে, আর আমরা সেই নবীর উম্মত, আমাদের আল্লাহর কাছে আমরা কতবার তওবা করি? অনেক নামাজি আছেন দেখবেন, নামাজ পড়ছে, মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি, পাঞ্জাবি, রাজ্য সরকারের লটারি রাস্তার উপরে আছে, সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে সামনে। অবাক কাণ্ড জিনিস, যে লোক নামাজ পড়ছে সেই লোক আবার রাজ্য সরকার টিকিটের সামনে দাঁড়িয়ে আছে। সে টিকিট কাটুক আর না কাটুক, অন্তত লোক তো এটাই বুঝবে যে একজন নামাজি লোক টিকিটের কাছে থাকবে কেন। কোন মাওলানা কোন মৌলবী যদি কোন ড্যান্স হাঙ্গামার কাছে যদি থাকে, সে দেখুক আর না দেখুক, এলাকার লোক বলবে এই দেখো মাওলানা ড্যান্স হাঙ্গামার কাছে আছে। আমি আজকে জীবন করে আমি মাদ্রাসাতুল বানাত, যে আজকের শতাধিক মেয়ে ছেলেরা আজকে যারা কোরআন তেলাওয়াত করে, বুখারী শরীফ তেলাওয়াত করে, আল্লাহর নবী তিরমিজি শরীফের ভিতরে বর্ণনা করলেন, ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হরফুন লাম হরফুন মিমুন হরফুন। হাদিসটা সিয়াসিতার কিতাবের ভিতরে সবচেয়ে বড় কিতাবটার নাম হলো তিরমিজি শরীফ। আল্লাহ নবী বলতেন, আমার উম্মত মুহাম্মাদিরা, তোমরা হয়তো জানো না, তোমরা হয়তো জানো না, আল্লাহর দ্বিতীয় কিতাব যার নাম হলো কোরআন শরীফ, আল্লাহ পাক যে কিতাবটা আমাদের প্রতি নাযিল করেছেন, এই কোরআন শরীফটা 63 বছর রাসূলুল্লাহ হায়াতে বেঁচে ছিলেন, আর এই কোরআন শরীফটা তৈরি হয়েছিল 23 বছর ধরে। এই কোরআন শরীফটা 1-8 বছর লাগেনি, সময় লাগেনি, 23 বছর সময় লেগেছিল। একটা কিতাবের নাম বলছি তালিমুল ইসলাম, আর একটা কিতাব তাওয়ারিখে হাবিবাল্লাহ, আর একটা কিতাব দ্বীনে তালিম। এগুলো একেবারে মাদ্রাসার শুরুর দিকে পড়াশোনা করানো হয়। সেই তালিমুল ইসলামে লেখা আছে কোরআন শরীফ কত সাল কত বছর সময় লেগেছিল। 23 বছর ধরে কোরআন অবতীর্ণ করেছেন, সময়টা লেগেছিল। তো কোরআন আজকে এই মেয়েরা বলো আর বেটা ছেলেরা বলো, 1 থেকে 30টা পারা কোরআন আল্লাহ তৈরি করেছেন। তো 1 থেকে 30টা পারার ভিতরে যে কোরআন, এর ভিতরে অনেক কোরআনের শব্দ আছে, যে শব্দগুলো পৃথিবীর কোন মাওলানা, কোন মুফতি, কোন হাজি তার ব্যাখ্যা বলতে পারবে না। তার মানে হলো একমাত্র আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন আল্লাহ নবী বলেছেন, তোমরা হয়তো জানো না, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যদি কোনো বাবা ছেলে কোনো মেয়ে ছেলে যদি কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে, আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলো আছে, যদি কোনো মানুষ যদি পড়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আলিফ যদি কেউ পড়ে তার 10টা নেকি লেখা হয়, বা যদি কেউ পড়ে তার 10টা নেকি লেখা হয়, তা যদি কেউ পড়ে তার 10টা নেকি লেখা হয়। আল্লাহ নবী বলতেন, আমার উম্মত মুহাম্মাদিরা, এটা দুনিয়ার কোনো পুস্তক নয়, দুনিয়ার কোনো গ্রন্থ নয়, কারণ আমি আল্লাহ পৃথিবীর জমিন তৈরি করেছি, বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন আসমান আমার আল্লাহ তৈরি করেছেন, জান্নাত জাহান্নাম আমার আল্লাহ তৈরি করেছেন। সেই আল্লাহ পাক কোরআন যখন আমরা তেলাওয়াত করব, আমার নবী বলেছেন, শোনো শোনো, একটা অক্ষর যদি তোমরা তেলাওয়াত করো, তোমার আমলনামায় 10টা নেকি লেখা হবে। আল্লাহ রাসূল বলেছেন, বাল আলিফুন হরফুন লামিন হরফুন মিমুন হরফুন। আল্লাহর নবী বলেছেন, বান্দা হে আমার উম্মত মুহাম্মাদি, তোমরা জানো না, তোমরা জানো না, অনেকগুলো কোরআনের আয়াত রয়েছে যেগুলো বলা হয় সূরা বাকারা, সূরা আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহার পরে এই সূরাটা লেখা রয়েছে, যে সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এই শব্দের ভিতরে প্রথমে লেখা রয়েছে আলিফ লাম আর মিম, আলিফ লাম মিম। এই 3টে অক্ষরের বলা হয় হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুকাত্তাআত, যার ব্যাখ্যা হলো মাওলানা মুফতি তাফসীর করতে পারবে না। আল্লাহু আ'লাম,
এই তাফসীর এর ব্যাখ্যা এর মানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। শুধু আলিফ লাম মিম এটা নয়, আলিফ লাম র, আলিফ লাম মিম সাদ, মানে এই সব শব্দ যেখানে আছে একে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই শব্দের ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার রাসূল বলেছে আলিফ যদি কেউ পড়ে তার 10টা, লাম যদি কেউ পড়ে তার 10টা, আর মিম যদি কেউ পড়ে তার 10টা, আর 3 10 এ 30টা নেকি তার আমলনামায় দেওয়া হবে। আমার মুসলমান ভাইরা, আজকে এই মাদ্রাসাগুলো কেন তৈরি করা হয়েছে? এই মাদ্রাসা, এই মেয়েগুলো যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন সহি শুদ্ধ করে পড়বে। আমি একটা কিতাব পড়েছিলাম, কিতাবটার নাম হলো তালিমুত তাজবিদ। আর একটা কিতাব পড়েছিলাম, কিতাবটার নাম হলো ফাওয়ায়েদ মাক্কিয়া। এই কিতাব দুটো কিতাব, কিতাবগুলো একেবারে চটি চটি পাতলা পাতলা কিতাব। এই কিতাবগুলো পড়ার পরে দেখবেন এই কোরআন শরীফ কিভাবে সহি পড়া যায়। এই দুটো কিতাব যদি আপনি পড়তে পেরেছেন, কোরআনটাকে সহি শুদ্ধ করার জন্য এই দুটো কিতাব, একটা হলো তালিমুত তাজবিদ আর একটা হলো ফাওয়ায়েদ মাক্কিয়া। এই কিতাবটা পড়লে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া যাবে। সেই শুদ্ধর ট্রেনিং হলো মাদ্রাসা। আমাদের এলাকায় অনেক মানুষ আছেন দেখবেন, অনেক মায়েরা বোনেরা আছে দেখবেন, আমি দেখেছি একজন মানুষ মারা গেল, সেখানে মেয়ে ছেলেরা পড়ছে, বেটা ছেলেরা কোরআন পড়ছে। সে যা পড়ছে তোমার শুনে মানে নেকি হচ্ছে কি গুনাহ হচ্ছে, অবাক কাণ্ডর জিনিস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের জায়গায় বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু। যেটা কোরআন শুদ্ধ, যে কোরআন পড়লে আল্লাহর লানত হবে, সেই কোরআন আমরা তেলাওয়াত করছি। যার জন্য আজকের মাদ্রাসা, এই মাদ্রাসায় যখন আপনি পড়বেন, আপনার ছেলে যখন পড়বে, আপনার মেয়ে যখন পড়বে, তারা সূরা ফাতিহা কানো 1 থেকে 30 পারার কোরআন পুরো সহি শুদ্ধ করে তারা তেলাওয়াত করবে। তখন কি পড়বে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইরকম সহি শুদ্ধ হবে। জাবারের জায়গায় জের দিচ্ছে, জেরের জায়গায় জাবার পড়ে দিচ্ছে। আর যেখানে 4 আলিফ টানতে হয় হুরুফে মুকাত্তাআত, দেখবেন একে বলা হয় মানে মাদ্দা মুত্তাসিল। যে কিতাবগুলো পড়েছে এই কিতাবগুলোর ভিতরে সব আছে। মাদ্দা মুত্তাসিল কাকে বলা হয়, মাদ্দা মুনফাসিল কাকে বলা হয়। মাদ্দা মুত্তাসিল কো আলিফ টান হবে, মাদ্দা মুনফাসিল কো আলিফ টান হবে, মাদ্দা লাযিম কো আলিফ টান হবে। এই টানগুলো কিন্তু মাদ্রাসা শিক্ষা হয়। আর গ্রামে যে সবগুলো পড়া হয় ওগুলো পড়া ভুলভাল। আপনি জানেন যে আলিফ লাম মিম এই যে 4 আলিফ টানতে হবে, 4 আলিফের জায়গা যদি আপনার 2 আলিফ হয়, 1 আলিফ হয়, আপনার কিন্তু পড়া ভুল হবে। আল্লাহর কোরআন পড়লে নেকি, কিন্তু এই কোরআনটা পড়লে আপনার জন্য নেকি না, আপনার জন্য গুনাহ হবে। আমার বাবাজিরা, আমার ভাইরা, আজকের জীবন করা মাদ্রাসা দুল বানাতে আজকে আপনারা জলসায় এসেছেন। হাজার হাজার টাকা মানুষ সহযোগিতা করেন। এই কারণে মানুষ যখন মারা যাবে, একজন অশিক্ষিত মানুষ মারা গেল, একজন জ্ঞানী পণ্ডিত মানুষ মারা গেল, এই মানুষটা যখন মারা যায়, দেখবেন এই মানুষটা 3 দিন পরে হোক, আর 7 দিন পরে হোক, আর 40 দিন পরে হোক, ওই মানুষটা মারা যাবার পরে মাদ্রাসার ছেলেদেরকে দাওয়াত করে। ওই মাদ্রাসার ছেলেদের দাওয়াত করার কারণটা হলো ওই মৃত ব্যক্তি যাতে কবরে শান্তি পায়। মানুষ তো অনেক ঘোরে, অনেক মানুষ তো ঘোরে রাস্তাঘাটে। তা মানুষ মারা গেলে এই মাদ্রাসার ছেলেদের খোঁজ করে কেন? যারা কোরআন শরীফ পড়তে জানে তাদের খোঁজ করে কেন? সাধারণ লোক তো অনেক আছে, তাদের ডাকে না কেন? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পড়ে গিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে নামাজ পড়িয়েছেন। মদিনার মসজিদে নামাজ পড়িয়ে আল্লাহ নবী সাহাবাদের দিকে দাঁড়িয়ে বলতেন, সাহাবারা খবরদার, আমি তোমাদের নিয়ে দুটো কথা বলবো, খবরদার তোমরা যেন নামাজের পরে বাড়ির দিকে যাবে না। আল্লাহ নবী যখন এই কথা বলেন, আল্লাহ নবীর সাহাবারা বসে থাকে। নবীর একজন গরীব সাহাবা কিতাবের ভেতরে এসেছে, নবীর সাহাবার নাম হলো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর সাহাবা গরীব সাহাবা। আল্লাহ নবী সাহাবাদেরকে যখন বসতে বলেন, সমস্ত সাহাবারা কিন্তু মসজিদে নববী বসে, আর আবু তালহা সকলের শেষে আসে, আর সকলের আগে আবু তালহা বাড়িতে চলে যায়। নবী বসতে বলছেন, সব সাহাবারা বসে আছে,
একজন সাহাবা সকলের শেষে আসবে আর সকলের আগে চলে যাবে। নবী বলতেন বসে না, কোনোদিন বসে না। এমত অবস্থায় 2 দিন 3 দিন হয়ে যায়, নবী সাহাবারা যারা বসে থাকে তারা বলছে, হুজুর আপনি তো আমাদের বসতে বলেন, আমরা সব বসে থাকি, আর আপনার সাহাবা আবু তলহা ও সকলের শেষে আসবে, জামাত যখন চালু হয় তখন আসবে, আর যখনই জামাত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়। হুজুর আপনার কথা শোনে না, মসজিদে মনে হয় ওই আবু তলহার মনটা টেকে না, মন বসে না, যার জন্য করে চলে যায়। এখন মসজিদের ইমাম সাহেব যদি মুসল্লিদের বলে, ও মুসল্লিরা খবরদার তোমরা কেউ মসজিদে কথা বলুনি, দেখবেন ইমাম সাহেবের কথা শোনে না। যত হইচই সব মসজিদই হয়। বাপ রে বাপ, যত সমস্যার কথা, জমি জায়গার কথা, বাজারের কথা, যাবতীয় সব কথা সব দেখবেন মসজিদের ভিতরে হইচই চালু করে দেয়। রাসূল বলেছেন তোমরা 4টে জায়গায় কথা বলবে না, 4টে জায়গায়। নবী সাহাবারা বলেন, হুজুর কোন কোন জায়গা? নবী 1 নম্বরে বলেছিলেন ফিল মাসাজিদ, তোমরা মসজিদের ভিতরে যখন প্রবেশ করবে কথা বলবে না। আর আমরা সকলে মসজিদে গিয়ে হইচই চেল্লাচেল্লি, এটা ওটা সেটা। মসজিদ যেন মনে করে যে এটা নিজের ঘর, বাপের ঘর। ও আল্লাহর ঘরে, ওখানে আল্লাহর প্রশংসা ছাড়া কিচ্ছু চলবে না। রাসূল বলেছেন মসজিদে যখন তোমরা করবে, যখন তোমরা প্রবেশ করবে, লা ইয়াতাকাল্লামু ফিল মসজিদ, লা ইয়াতাকাল্লামু ফিল মসজিদ, মসজিদের ভিতরে একটা কথা হবে না। আর আমরা সারা পৃথিবীর যত এটা হচ্ছে সেটা হচ্ছে, মসজিদের ভিতরে ইমাম সাহেব জুম্মার দিন বলছে, বাবা তোমরা নামাজ পড়ো, রোজা করো, অমুক করো, তমুক করো, মোটামুটি ইমাম সাহেব বলে যাচ্ছে, মুসল্লিরা কেউ শোনে না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবারা বলছে, আমরা যখন আপনার কথা অনুযায়ী বসে পড়ি, আপনার সাহাবা আস্তে আস্তে করে বার হয়ে চলে যায়। হুজুর 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, আপনার ওই সাহাবা আবু তলহার মধ্যে মসজিদে বসছে না। আল্লাহ নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়েছেন, হযরত ওমরকে সঙ্গে নিয়েছেন, হযরত উসমান গনিকে সঙ্গে নিয়েছেন। ও আমার সাহাবারা, চলো দেখি বাবা, আমি নিজেই সঙ্গে যাব, আজকে আবু তলহার বাড়িতে যাব, কেন আবু তলহা মসজিদে নববীতে বসছে না দেখবো। আল্লাহ নবী 3-4 জন সাহাবাদেরকে নিয়ে আবু তলহার বাড়ির সামনে দরজার কাছে পৌঁছে গেল। আল্লাহ নবী আবু তলহার দরজার কাছে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ঘরের দরজাটা বন্ধ করা রয়েছে, ঘরের ভিতর থেকে আবু তলহা সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ মাদ্রাসার ব্যাপার, একাধিক আলেম, অনেক আলেম ওলামা এখানে এসেছেন, দাওয়াত থাক আর নাই বা থাক, এসব মাদ্রাসায় এসে আসাটাই আমাদের খুব প্রয়োজন, দেখাশোনা প্রয়োজন। যাই হোক, লম্বা চওড়া অনেক কিছু আলোচনা ছিল, করা যাবে আরো। আমি তো আপনাদের একেবারে এলাকারই ছেলে বললে ভুল হবে না, এলাকারই সন্তান। আমার ওয়াজ কম বেশি আপনারা সর্বসময় শুনে থাকেন। বিভিন্ন অন্যান্য জায়গা থেকে অনেক বক্তা এসেছে, আমার অনেক বন্ধুবার এসেছেন, আমাদের ভাই মাওলানা সাদ্দাম ভাই এসেছেন, আমার ভাই সরবেরিয়া থেকে জুলফিকার আজিজি আপনার হ্যান্ডবিলে দেখেছেন, আমার বন্ধুরা তিনিও এসেছেন, অনেক আলেম ওলামা এখানে এসেছেন। আমি আপনাদের কাছে আর বলতে চাই না, আমার অসমাপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করে দিচ্ছি। আমার বলার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, লিল্লাহিয়াতের জন্য ক্ষমা করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।